এই কাকফাটা রোদে যদি তোমাদেরকে কেউ বলে ছাদে বসে খিচুড়ি খেতে হবে এই দুপুরবেলায়, তাহলে কি তোমরা খাবে? জানি তোমাদের রিয়াকশনটা একটু শকিং, কিন্তু অবশ্যই খাওয়া যায় যদি সেটা হয় ঠাকুরের ভোগ প্রসাদ। তো গত শনিবার ছিল আমার দিদির বাড়িতে শীতলা পুজো। আজকে ওই দিনেরই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। পুজোর আগের দিন ঠাকুরমশাই এসে ঘট নাড়িয়ে গেলেন, তারপর আমরা সেদিনকারই সন্ধ্যাবেলায় চলে গেলাম হাটে পুজোর জন্য সমস্ত রকমের বাজার করে নিতে, সবজি বাজার যেগুলো ঠাকুরের ভোগের জন্য লাগবে। তারপর দিন তো এখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে, সকাল সকাল বেলপাতা বাছা, দুব্বো বাছা, চন্দন বাটা, ঠাকুরকে সুন্দরভাবে সাজানো। তারপর এখানে দেখো বরণ ডালাটাও সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তারপর ঠাকুর মশাই চলে আসলেন পুজো করতে। প্রথমে ঠাকুর মশাই ঘরটা বসিয়ে পুজো শুরু করলেন। তারপর এখানে মাকে বরণ করে নেওয়া হলো, তারপর অঞ্জলি হলো, তারপর এখানে আরতি হলো, তারপর এখানে হোমের জন্য চলছিল প্রস্তুতি। হোম শেষে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম আর খেলাম পান্তা। তারপর সন্ধেবেলায় আমরা ছাদে বসেই লুচি তরকারি খাচ্ছিলাম। এইভাবেই দিনটা কাটলো। পরের দিন রবিবার এখানে চলছিল সব অতিথিদের জন্য রান্নাবান্না। এখানে সব কাটাকুটি হয়ে গেছে, রান্না চলছে। তারপর টিফিনে খেলাম বাসি লুচি, তরকারি, বোঁদে আর চা। একদম জমে গেছিলো টিফিনটা। এখানে ঠাকুরের ভোগ রান্না চলছে। ভোগ রান্না শেষে ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো, যার মধ্যে ছিল ডাব, খিচুড়ি, ভাজা, তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস। এইভাবে সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়েছিল। কি অপরূপ সুন্দর লাগছে দেখো, মায়ের মুখটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তারপর এইখানের পর চলে গেলাম ছাদে, ওখানেও সমস্ত রান্নার ডান হয়েছিল। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। সবাই মিলে এখানে অতিথিরা খাওয়ার পর আমরাও খাবার দাবার খেলাম। সব রান্না খুব সুন্দর হয়েছিল। ব্যাস, আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ডু লাইক, ফলো, সাবস্ক্রাইব।